রুশতী সেন। সঙ্গে আছেন শিক্ষাবিদ শ্রী কামদেব শাসমল, চিত্রশিল্পী শ্রী মিহির রঞ্জন মণ্ডল, অধ্যাপক শ্রী বলাই হালদার, কথা সাহিত্যিক শ্রী ধরেশ্বর চট্টোপাধ্যায়, আলোকচিত্র শিল্পী রূপরঞ্জন হালদার, ক্লাব সম্পাদক অরূপ কুমার নস্কর এবং আমরা সকলে। আপনারা দেখছেন নুনগোলা ডায়মন্ড ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রত্যক্ষ সহযোগিতায় তাদের ক্লাব প্রাঙ্গণে মিহির রঞ্জন মণ্ডলের আলোকচিত্র প্রদর্শনী, যে আলোকচিত্র প্রদর্শনীশালার শুভ উদ্বোধন এখনই হলো। উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপিকা রুশতী সেন। 8টায় এই দুদিন আপনারা প্রত্যেকে সকলকে নিয়ে আমাদের এই প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত হবেন। আপনাদের সকলের উপস্থিতি, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের শুভেচ্ছা আমাদের এই ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করবে এই আশা রাখছি। শুরু হলো নুনগোলা ডায়মন্ড ক্লাব অ্যান্ড লাইব্রেরির সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে মিহির রঞ্জন মণ্ডলের আলোকচিত্র প্রদর্শনী আজ এবং আগামী। আসলে কি বলবো, মিহিরদার কথায় না বলা যায় না। আমি তো মনে করি একজন চরম অনধিকারীকে দিয়ে মিহিরদা আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করালেন, কিন্তু এটা আমার বিরাট একটা প্রাপ্তি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত আছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ মিহির রঞ্জন মণ্ডল আমার খুব শ্রদ্ধার পাত্র, এটা তিনি মানুষ হিসেবে, এবং তিনি শিল্পী হিসেবেও, যদিও আমি ফটোগ্রাফির প্রায় কিছুই বুঝি না, কিন্তু তার ছবি দেখে ওই শিল্পের সঙ্গে তার যে নৈকট্য বা শিল্পের কাছে তার যে সমর্পণ, তার একটা চেহারা এত পরিষ্কার আমার মতো যারা ফটোগ্রাফিতে অজ্ঞ মানুষ তাদের কাছেও আসে। সত্যি বলতে কি, এই ছবিগুলো আমার মতো আপনারা অনেকেই আগে একটি ছোট বইতে এর অনেকগুলি ছবি আমরা দেখেছি। জনপ্রবাহ, ডায়মন্ড হারবারের জনপ্রবাহকে, তার প্রকৃতিকে যেভাবে ধরা আছে সেটা অনবদ্য। এবং আমরা যদি এই ছবিগুলি তৈরি হওয়ার ইতিহাস, অর্থাৎ একটি মোবাইল ক্যামেরায় একেবারে অচেনা মানুষদের ছবি তিনি কিভাবে তুলেছেন, এই ছবিগুলো তৈরি হওয়ার ইতিহাসটা মনে রাখি, তাহলে বোধহয় আরোই অবাক লাগে। তবে একটু পুরনো কথা বলি, এই যে কোনো ছবিতেই যদি আমাদের রোজকার জীবন তার সুখ দুঃখ নিয়ে ফুটে ওঠে, এবং সেই ফুটে ওঠার মধ্যে একটা বিশেষ সংবেদন থাকে, দুঃখ তো থাকবেই, অভাব তো থাকবেই, পরিশ্রম, ক্লান্তি এগুলো তো থাকবেই, কিন্তু তার মধ্যে কতটা সুন্দর করে মানুষ বাঁচতে পারে বা জীবনের উদ্বৃত্ত খুঁজতে পারে, আমার বারবারই মনে হয়েছে এই ছবিগুলো দেখে। মিহিরদা যে মুহূর্তগুলো নির্বাচন করেছেন, বা যে রুজির ছবি, যে প্রাত্যহিকের ছবি, গঙ্গার ছবি, গঙ্গায় সাঁতার কাটার ছবি, পাশে ট্রেনের ছবি, মা ছেলেকে ওষুধ খাইয়ে দিচ্ছেন সেই ছবি, সবের মধ্যেই যেন আমাদের চিরাচরিত জীবনযাত্রার মধ্যে যেটুকু আনন্দ, যেটুকু সংবেদন আছে সেটাকে ধরতে চাওয়া। তবে এটা খুব স্বাভাবিক। মিহির রঞ্জন মণ্ডলের ফটোগ্রাফির কথা আমার বোধহয় আপনাদের কাছে নতুন করে বলার নয়, আপনারা সকলেই জানেন। আজ থেকে দীর্ঘদিন আগে
25 আর 9 সম্ভবত 34 বছর আগে, যদি 2025 তো এখন ধরি, 1991 সালে মিহিররঞ্জন মণ্ডলের একটি বাংলা বই বেরিয়েছিল যার নাম ছিল চিত্র সাংবাদিকতা। এই যে সংবেদনের কথাটা বললাম, সেই কথাটা এই বইয়ের ভূমিকায় বড় সুন্দর লিখেছিলেন প্রয়াত আলোকচিত্রী সুনীল কুমার দত্ত। এবং এবার মিহিরদা এই বইতে যা যা লিখেছিলেন সেখানে একটা কথা খুবই বলার, যে চিত্র সাংবাদিকতা সম্পর্কে কিন্তু এই ধরনের বই আগে ছিল না। এবং সেখানে যেটা আমার শুধু ফটোগ্রাফিতে নয়, মিহিরদা যে কাজই করেন, যখন অনুবাদ করেন, যখন পড়েন, সবেতেই মানে ওর যে তথ্যনিষ্ঠা এবং যে অনুপুঙ্খকে দেখার ওর আগ্রহ, সেটার একটা অসাধারণ প্রমাণ ছিল ওই বইটি। আগে বাংলায় চিত্র সাংবাদিকতা নিয়ে এরকম কোনো বই হয়নি। আর ওইখানে তার ভূমিকা থেকে শেষ পর্যন্ত যে সুরে বইটা গাঁথা ছিল, সেই সুরটা কিন্তু এই ছবিগুলো দেখতে দেখতে আবার ফিরে এলো আমাদের। আমার আগে এই যে প্রদর্শনীর উদ্বোধক শ্রীমতী রুশতী সেন, বিশিষ্ট লেখিকা, তার নামের সঙ্গে আমরা পরিচিত, আমিও দেখলাম এই প্রথম, আগে আমার দেখার সৌভাগ্য হয়নি। তিনি খুব সুন্দর করে মিহিরবাবুর সেই আগের বই চিত্র সাংবাদিকতার একটা ছোট্ট বর্ণনাও পর্যন্ত দিয়ে দিয়েছেন। আমি কিন্তু মূলত দর্শক, আমি দর্শকের দৃষ্টি থেকে দু একটা কথা বলতে পারি। আমার এখানে চিত্রশিল্পী যারা তারাও রয়েছেন, তারা বলবেন অন্য কথা। আমার আরেকটু সুবিধে হয়েছে বলার এই জন্যে, আমার ছোট পুত্র যে বাইরে থাকে, তারও ন্যাক কিন্তু এই ফটোগ্রাফির দিকে। তো তার ওই ফটোফোনিয়া ইত্যাদি কলকাতায় বিভিন্ন সব অনুষ্ঠান হয়, কিছু পুরস্কার দেয়, সেও পেয়েছে দু একবার। আমি একবার দেখেছি, ফলে এই চিত্র প্রদর্শনী দেখার একটু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রথমে চিত্রশিল্প, এই যে আমরা প্রদর্শনীটা দেখলাম, তার বিষয়বস্তুটা কি, সাবজেক্ট, দেখবেন যে মিহিরবাবু যেটা বলেছেন, আমাদের ডায়মন্ড হারবারের পরিবর্তন, অর্থাৎ ঋতুচক্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানুষজন, সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ যাই বলি না কেন, তারা কেমনভাবে দিন কাটায়, এবং তার একটা জলজান্ত ছবি, যেটা শ্রীমতী রুশতী সেন বলছেন হয়তো অচেনা, আমাদের আবার খুব চেনা চেনা বলেই মনে হচ্ছে তাদের। যে ছেলেটা সাইকেল ওই যে সারানোর বৃত্তি নিয়ে জীবনটা কাটায়, তাকে ভালোভাবে চিনি। যে দাড়িটা কামাচ্ছে, তাকেও চিনি। ফলে আমরা যেন আমাদের চেনা যেন মুখগুলোকে সেখানে সাংঘাতিকভাবে খুঁজে পাচ্ছি। আবার মিহিরবাবু আমার বিশিষ্ট বন্ধু হওয়ার সূত্রে আমি কিছু কথা তার মুখ থেকে জেনেছি। সেটা হচ্ছে এই যে ছবিটা যখন আমি তুলছি, হয়তো ওরা ক্যান্ডিড ফটোগ্রাফ বা এরকম কিছু বলে, তিনি কিন্তু কিছু জানবেন না। অর্থাৎ ওই যে ফিরে দেখা যে মেয়েটি হয়তো বসে ও অটো বা টোটোতে সে চলে যাবে, সে কিন্তু কিছু দেখছে না। এইরকম ভাবে অদ্ভুত সুন্দর অনেক ছবি এখানে আছে। একটা ছবির কথা আমার মনে পড়ছে, হয়তো মিহিরবাবু এখানে সবকিছু দেননি। ডায়মন্ড হারবার ট্রেনের মধ্যে থেকে একজন
কুলকুচো করে ফেলছেন একদম নিশ্চিন্ত মনে, একদম ট্রেনের ওপর থেকে নিচে কার গায়ে পড়লো কি পড়লো তার কোনো ও সমস্ত ভ্রুক্ষেপ টুক্ষেপ নেই। একেবারে জলজান্ত ছবি বলতে গেলে যেটা বোঝায় সেটা। তো বেশ মজার লাগে। তেমনি স্বাধীনতার এত বছর পরে আমরা আমাদের নাগরিক হিসেবে কি পরিবর্তন করেছি না করেছি এগুলো কিন্তু তার মধ্যে আমরা ধরা পড়ে যায় আমাদের চোখে। আর একটা কথা হচ্ছে আলো। আলো নিয়ে কিন্তু এদের কারবার, কারণ আলোর সঙ্গে ফটোগ্রাফির একটা সম্পর্ক আছে। আপনারা এখানে যেটা দেখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো ছবির কিন্তু আপনারা যে প্রদর্শনীটা দেখলেন এখানে একটা রঙিন ছবিও নেই। অনেক সময় রঙিন ছবির প্রতিযোগিতার সাবজেক্ট হয়তো একটা জিরাফ, জঙ্গলের মধ্যে একটা জিরাফ, কখনো পেছনের কোনো ছবিটা আনা হচ্ছে না, যারা ওদের পরিভাষায় ব্লাড করে দেয় বলে। আবার কখনো জঙ্গলকে পরিষ্কারভাবে ভিভিড করে দেওয়ার জন্য সেখানে জঙ্গলটা দেখে তবেই সেই জিরাফ অথবা একটা গন্ডার বা হাতি সেটাকে রাখার চেষ্টা করছে। তারপরে থাকে তাদের কম্পোজিশনের ব্যাপারটা। আমি কিন্তু আমার মোবাইলে ফটো তুললে আমি নিজেকেই চিনতে পারি না। ক্যামেরা তো অনেকের হাতে থাকে, কিন্তু ক্যামেরা থাকলেই কি আর ফটো তোলা যায়? চোখ তো অনেকেরই থাকে, চোখ থাকলেই কি আর সত্যিকারের ফটো ওঠে? মিহির বাবুর সেখানে কিন্তু আলাদা কতগুলো গুণ আছে, এটুকু মনে রাখতে হবে। তিনি কিন্তু মূলত সাহিত্যিক। কেন, যে কোনো শিল্পী বিভিন্ন বিভাগ আছে, তার একটি বিভাগে উনি। আর যেহেতু শিল্পী মানুষ, এইখানে তার অনেক দিন কেটেছে, এখানকার ফল জল খাদ্য খাবারে তাকে তো একটু ঋণ স্বীকার করতে হবে, ঋণ শোধ করতেই হবে। আমরা যেমন আমাদের জীবন দিয়ে মৃত্যু দিয়ে ঋণ স্বীকার করি সেই মাটির কাছে, অতএব মিহিরদাও তার একটা কাজ করলেন এখানকার বসবাসী হিসেবে। এটা মূল্যবান কাজ। যারা ছোটরা আছো যারা ছোটরা, তারা পরে বুঝবে এই ব্যাপারটা কি। এই সময়ের পরিবর্তন, জায়গার পরিবর্তন, তারা পূর্বজদের মুখে মুখে শোনো, কিন্তু এই চিত্রের পরম্পরায় একটা জায়গাকে ধরা যায়, জনজীবন জনসমাজকে ধরা যায়। সেই কাজটি করেছেন মিহিরদা। ওখানে একটা ছবি আছে, চলার পথে ক্র্যাচ নিয়ে একটি মেয়ে হাঁটছে। তো ক্র্যাচ আসলে কি, তার একটা বহন করে, কিন্তু মানুষকে বহন করে প্রকৃত মানুষ। ক্র্যাচ একটা মেটাল জিনিস, মানুষের ভরসায় ভর সহ্য করে বা সহায় হয় একটা মানুষ। অতএব এর মধ্যে ওই চলার পথে শুধু ক্র্যাচ নয়, মানুষেরও ব্যাপার থাকে। এই মানুষকে ধরাই তো শিল্পের ব্যাপার থাকে। অতএব এই কাজ, মিহির রঞ্জন মণ্ডলের এই কাজ একটা খানিকটা পায়োনিয়ারিং হলো। পরবর্তী প্রজন্ম তার পরবর্তী কাজগুলো করবে, এই আশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার। পরিচয়, মিহিরদার ভাই, আমার সাথেই একসঙ্গে আমরা পড়াশোনা করতাম। সেই সুবাদেই মিহিরদার সাথে আমাদের পরিচয়। আজ 30-40 বছর আগে থেকেই মিহিরদা আমাদের এখানে ডায়মন্ড হারবার ফটোর জনক। মানে আমরা মিহিরদার দিকে তাকিয়ে সব কিছু শিখেছি বলতে পারেন। আপনারা আগে দেখেছেন এই একক চিত্র প্রদর্শনী ডায়মন্ড হারবার, মনে হয় এর আগে ডায়মন্ড ক্লাবের পরিচালনায় যা হলো এই প্রথম। এর আগে আমি ডায়মন্ড হারবারে একক চিত্রশিল্পের প্রদর্শনী দেখিনি, হয়তো হয়েছে আমার জানা নেই। যাই হোক, আগে এই মাঠে কিশোরায় এই অনুষ্ঠান করতো, আমরা তখন চিত্র প্রদর্শনী করতাম, এককভাবে নয়, অনেকে মিলে। সে তো অনেক দিন এসব বন্ধ ছিল। যাই হোক, মিহিরদার যে ছবিগুলো, সে আপনাদের আর কি বলবো, এটা একটা মানে দৃষ্টান্তমূলক ছবি। এই ছবি নর্মালি আমরা একটা সূর্যগ্রহণ, সূর্যাস্ত,
বা সানসেট এইসব ছবি তুলেই সবাই আনন্দ পায়, কালার ছবি। কিন্তু এই যে ব্ল্যাক অ্যান্ড ছবির মধ্যে মানবধর্মী ছবি যাকে বলে, মানুষের জীবন নিয়ে, মানুষের জীবনে চলাফেরা নিয়ে, তার গতি নিয়ে যে ছবি, এই ছবি একটা অনন্য মাত্রা এনে দিয়েছে। আর আমি যেটা না বললে পারবো না, মিহিরদা মাথার ওপর ছিল, তাই আজকের মনে হয় মিহিরদার ফ্যামিলি কেউ ফটোগ্রাফার নয় এমন লোক নেই, সবাই ফটোগ্রাফি সম্বন্ধে ইন্টারেস্টেড এবং সবাই নামকরা প্রতিযোগিতা শিল্পীও অনেকেই আছেন বাড়ির মধ্যে সবাই। আজকে আর বেশি সময় নেব না, এই বলে আমি আমার সময় আমি নেব না, সামান্য বলছি। ব্যাপারটা হচ্ছে যে আমি যে ধরনের ছবি করি সেটাকে বলে স্ট্রিট ফটোগ্রাফি। স্ট্রিট মানে রাস্তাঘাটের মানে সমস্ত জনজীবনের যে সমস্ত খণ্ড মুহূর্তগুলোকে ছবিতে ধরার চেষ্টা করেছি এইমাত্র, আর কিছু নয়। তবে অনেকদিন ওই এসএলআর ক্যামেরাটা আমরা ব্যবহার করতাম, কিন্তু ডিজিটাল আসার পরে বেশ কিছুদিন ব্যবহার করিনি। তারপর স্মার্টফোন আসার পরে দেখলাম যে ছোট সেন্সার ছোট হলেও এতে ছবিগুলো ভালো আসে, এবং আমরা যে ধরনের ছবিগুলো করি সেগুলো ধরা যায়। সেইভাবে আমার এগুলো করা। এই প্রসঙ্গে বলে রাখি আপনাদেরকে যে আমার যে ছবিগুলো এখন দেখলেন সব কিন্তু আমার 80 বছর বয়সের পরে তোলা। আমার 80 বছর বয়সের পরে এই ছবিগুলো তুলেছি, অশক্ত শরীর নিয়ে তুলেছি। হ্যাঁ, এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো আমি তো খুবই কৃতজ্ঞ আমাদের কাছে। এই আর ব্যাপারটা হচ্ছে আর একটা কিছু বলার আছে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে অনেকেই কিন্তু ছবি তোলেন, অনেকের দামি ক্যামেরাও আছে। হ্যাঁ, তারা ছবি তোলেন, কিন্তু যদি এমন ছবির যে চর্চা যদি ব্যাপারটা থাকে, পড়াশোনার যদি ব্যাপারটা থাকে, হ্যাঁ, এখন ইন্টারনেট হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে আপনি পৃথিবীর মধ্যে বিভিন্ন মানে নাম করা যে সমস্ত ফটোগ্রাফার বা যারা মানে স্ট্রিট ফটোগ্রাফার তাদের ছবিও আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো সুতরাং চর্চার এর ব্যাপারটা মানে তরুণদের মধ্যে সঞ্চারিত হোক, এইটি আমি আশা করব।